প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে আবারও গুজব কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে গুজব কিংবা শেখ হাসিনাকে গুজবে মেরে ফেলানোরও একটা অপচেষ্টা হবে খুব স্বাভাবিকভাবে। এই কারণেই হবে যে গত 15 মাসে যখন ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই একদিকে, শেখ হাসিনা একাই একদিকে। এই মুহূর্তে একটা ভোট হোক, শেখ হাসিনা বিপুল ভোটে ভূমিধস বিজয়ে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে বিজয়ী হবে, এগুলো তো আটকাতে হবে। এই আটকানোর জন্য গতকালকে থেকে আজকে পর্যন্ত এবং তারও আগে বিভিন্ন সময়ে শেখ হাসিনার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে গুজব ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হচ্ছে। চলুন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনে আসি যে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নেতৃত্ব, এখনো কতটা স্ট্রেংথ সম্পন্ন আছেন, কতটা শক্তিশালী আছেন এবং তিনি বাংলাদেশকে আবারও উদ্ধার করবেন। হয়তো সময় লাগছে, সময় নানা কারণে লাগছে। একজন শেখ হাসিনা একাই কি করবেন? শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে আসলে আর কিচ্ছু নেই। আওয়ামী লীগ যে একটা দেউলিয়া দল, গত 16 বছরে আওয়ামী লীগ যে পচে গেছে এবং গত 15 মাসে এটি আর একবার প্রমাণিত। এই মুহূর্তে আওয়ামী লীগ সংগঠন বলে আসলে কিচ্ছু নেই এবং সংগঠনের যে মিডিয়া সেল, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির ঢুকে আছে। আমি বারবার বলেছি, এখন বলছি, আবারও বলবো যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ জামাত শিবির কিংবা আওয়ামী লীগ বিরোধীরা এসব কন্ট্রোল বন্ধ না করবে, এইসব রাহু গ্রাস থেকে মুক্ত না করা যাবে, ততক্ষণে পর্যন্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আসলে কঠিন আছে। শুধু জামাত শিবির না, আরো নানা রকম সমীকরণ আছে। তো কাজেই এগুলো থেকে মুক্ত হবে। আওয়ামী লীগ এগুলো বুঝতেও পারে না। আমরা শেখ হাসিনার বক্তব্যটা শুনে আসি, খুব সংক্ষিপ্ত বক্তব্য, তার স্বাস্থ্যগত স্ট্রেংথ নিয়ে, তারপরে আবার একটু কথা বলি। একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব দিন না, অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এই সব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এই পর্যন্ত হয়নি। 15 বছর 7 মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি। দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন, কতটা স্ট্রেংথ নিয়ে কথা বললেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি তার বক্তব্যে তিনি জোর দিয়ে কি বললেন? তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যে তিনি গুরুতর অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন। শেখ হাসিনা বললেন, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, আমি খুব অসুস্থ, আমি খুব ইত্যাদি না, অসুস্থ হতে যাব কেন? তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি, আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এই যে গতকালকে থেকে যে একটা গুজব, তীব্র গুজব ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগ কি দায়িত্ব পালন করেছে? আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে? সোশ্যাল মিডিয়া। আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোনো কন্টেন্ট আমি দেখিনি। আওয়ামী লীগের পেজে, আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে যে এটা যে গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে, সেটা কিন্তু দেখিনি। আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেউলিয়া অবস্থায় আছে। একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের পুরো নেতৃত্ব পচে গেছে। এগুলো বললে এসব কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু আপনারা কি করছেন?
15 মাসে আপনারা কি করছেন? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন নেই, এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই। আপনারা যে 16 বছর শাসন করেছেন, সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী, অনেক প্রতাপশালী, সেখানে দাঁড়ানো যেত না। বিএনপি যার কারণে আজকে 18 বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিএনপি দাঁড়াতে পারেনি, বিএনপি সরকার পতন করতে পারেনি। কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনায় 100 ভাগের মধ্যে 99 ভাগে এখন নেই, 1 ভাগ আছে সেই প্রশাসন পুলিশ যাই বলুন না কেন। এর বিরুদ্ধে বা আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, এখন আর বসে থাকার সময় নেই, গ্যালারিতে বসে থাকার আর সময় নেই। যত সময় দেবেন তত একটা পাতানো নির্বাচন হবে, তত একটা আপনাদের উপর আরো জগদ্দল পাথরের মতো বসে যাবে। কাজেই কার্যক্রম বাড়াতে হবে। শেখ হাসিনার গুজব এ কারণেই ছড়ানো হচ্ছে, মানুষের মনে, আওয়ামী লীগ নেতা কর্মীর মনে একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনা মরে শেষ, তোমরা যারা আওয়ামী লীগ করছো তোমরা অন্য চিন্তা করো। কিন্তু আওয়ামী লীগ যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে, এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না। কিন্তু এই গুজবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সন্তোষজনক নয়। এই সন্তোষজনক না হবার কারণেই আজ 15 মাস যাবৎ আওয়ামী লীগ তৃণমূলের নেতা কর্মীরা অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, মাঠে আছে, দেশে আছে এবং একটা ভয় ভীতির সংস্কৃতির মধ্যে বসবাস করছে, শুধুমাত্র নেতৃত্বের কারণে, শুধুমাত্র দুর্বল নেতৃত্বের কারণে। ওই যে বললাম যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া আসলে কেউ নেই, সব পচে গেছে, পুরোটা পচে গেছে। কাজেই শেখ হাসিনার সুস্থ থাকতে হবে এবং এই পচনশীল নেতৃত্ব থেকে বের করে একটা সুন্দর ভালো নেতৃত্ব দিয়ে, শেখ হাসিনা বললেন যে তিনি এই দেশকে উদ্ধার করবেন। তিনি উদ্ধার করতে হলে একটা সৎ নেতৃত্ব, একটা ভালো নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড, একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত একটা চেইন অফ কমান্ড তৈরি করতে হবে, করেই বাংলাদেশকে উদ্ধার করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া উদ্ধারকারী আর কোনো দল নেই। সব মিশে গেছে স্বাধীনতা বিরোধীদের সাথে, সব পাকিস্তান পন্থীদের সাথে মিশে গেছে। এগুলো থেকে উদ্ধার করতে পারে একমাত্র আওয়ামী লীগ। শেখ হাসিনা এখন পর্যন্ত সুস্থ আছেন, এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। যদি তিনি সুস্থ থাকেন, তিনিই বাংলাদেশকে উদ্ধার করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।